আমরা এমন মানুষ না, চালনি বোঝেন? চালনি কি বলে? আটা চালে মা বোনেরা কি বলেন? মা বোনেরা কি বলে? চালনি, চালনি, চালন, চালন। আচ্ছা হোক, আমরা এমন মানুষ না, দেখেন ওই আটা চালে যে মা বোনেরা চালনি বা চালন বলেন, ওই চালনের পিছনে ছিদ্র কটা? কথা বলুন। অনেক অনেক। অনেক। আচ্ছা, আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে? কে বলছে? চালন। চালন কাকে বলছে? সূচকে। চালন একদিন সূচকে বলছে, এ ভাই তোর পিছনে ছিদ্র কেন বে? তা সূচ কি উত্তর দেবে? বুঝতে পারিনি না? বুঝতে পেরেছি। চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল। তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা ছিদ্র আর তোর অসংখ্য, হাজারটা। মনে রাখবেন, আমি স্টেজে এসে আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম আপনারা চিটিংবাজ, সরি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা চিটিংবাজ। তা কটা আঙুল আপনাদের দিকে আছে বলুন না, কথা বলুন। একটা একটা। একটা। আর তিনটা আঙুল কোন দিকে? নিজের দিকে। নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। মনে রাখবেন, বাড়ি থেকে ভাববেন, সেদিন মাস্টার ডিগ্রির ছেলে মেয়েদেরকে, MA সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি একটা প্রশ্ন করেছিলাম, বলতো দেখি পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি? ছেলে মেয়ে সব আছে, স্টুডেন্টরা বলছে স্যার পৃথিবীর সব থেকে কঠিন কাজ বলা খুব মুশকিল। আমি বললাম শোন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। আমার বাপেরা মায়েরা এখানে বসে বসে নিজেকে নিয়ে সমালোচনা করুন, আমি কি ভালো? নিজেকে প্রশ্ন করুন, উত্তরটা খুঁজুন, আমি কি ভালো? পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এটা করলে না নেকি হয়, নেকি হয়। আর পৃথিবীর, এটা খুব কঠিন কাজ। আর পৃথিবীর সব থেকে সহজ কাজ কি জানেন? পর সমালোচনা করা। জি জি জি। পর সমালোচনা করা, এটা করলে গোনাহ হয়। আমরা নেকি করতে চাই না, গোনাহ করতে ভালোবাসি। শোনো মাইন, চলুন একটু এগিয়ে যাই। এবার আসছি মসজিদ কমিটি কে হবে। কোরআন বলছে, আমি বলিনি। আচ্ছা, মসজিদ কার ঘর? আল্লাহর। আল্লাহর ঘর। কোরআন কি বলছে দেখি, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। সূরার নাম সূরা জিন 29 পারা। আল্লাহ বলছেন মসজিদগুলি আমার ঘর, আমার জন্য, আমি ছাড়া কারোর আরাধনা উপাসনা করিও না। তাহলে বোঝা গেল কি? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আচ্ছা, মসজিদ যদি আল্লাহর ঘর হয়, তা কমিটি করবে কে? মসজিদ যার ঘর সে, জি। তাই তো? তা কমিটি করবে কে? আল্লাহ। আল্লাহই করবে। আল্লাহই তো কোরআনে কমিটি করে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তো কোরআনে কমিটি করে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। আপনি জানেন না, আপনাদেরকে আমরা বলিনি, তাই আপনারা জানেননি। আমরা কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করেছি জানেন? শুনে নিন। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, সকলে নয়, আমরা কিছু মৌলবি কোরআনটাকে কিভাবে ইউটিলাইজ করলাম? তেল পড়া, তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, মোনাজাত করা না করা, ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বে ঠিক? জি জি জি। আমার বাপেরা,
কোরআন কিন্তু এজন্যই আসে নাই, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য। আপনারা কোরআন থেকে কি নেবেন বলুন? আজকের কোরআন থেকে কি নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন? কোরআনে আছে। জিওগ্রাফি ভূগোল নেবেন? কোরআনে আছে। এই কোরআনে আছে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে 250 রকমের হারাম। কত কত কত? 250। 250 রকমের হারাম। আপনারা কটা হারাম জানেন? এই কটাই তো জানেন, মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ নেওয়া, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট না, নিজে মারামারি করা। আর জানি না। 250 রকমের হারাম আছে এই কোরআনে, 250 রকমের হালাল। এই কোরআনে আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা 82 জায়গায়, বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা আছে 82 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? 92।